আসসালামু আলাইকুম। বরাবরের মতোই সেই চিরচেনা প্ল্যাটফর্ম কমলাপুর। বাসা থেকে ব্যাকপ্যাক গুছিয়ে চলে আসলাম আবারও সেই চিরচেনা ঐতিহাসিক কমলাপুর রেলওয়ে স্টেশনে। নতুন এক গন্তব্য, নতুন এক ঠিকানার উদ্দেশ্যে। আমাদের পদ্মা এক্সপ্রেস ঢাকা কমলাপুর টু রাজশাহী 5 নম্বর প্ল্যাটফর্মে আছে দাঁড়িয়ে। আমরা এখন 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঢুকে যাব। এটাই হচ্ছে 4 আর 5-এর প্রবেশদ্বার। আমরা এখন রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিব। আমাদের ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে অবস্থিত। একটু পরে আমরা 10:45 আমাদের ট্রেন ছেড়ে যাবে রাজশাহীর উদ্দেশ্যে, পদ্মা এক্সপ্রেস। আমি আর আমার বন্ধু প্রিন্স রওনা দিচ্ছি। দেখা যাক কি দেখা যায় রাজশাহী যাওয়ার পরে। আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি, আমরা 2 বন্ধু যথারীতি, আমি আর আমার মামু। আমরা যাচ্ছি রাজশাহী। ঢাকা থেকে চলে যাব রাজশাহী। এই যে 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসছে, পদ্মা সিল্ক সিটি ধূমকেতু স্পেশাল একটি ট্রেন। আমরা এই ট্রেনে করে চলে যাব। এটা কি 15-16? আচ্ছা, এই সিট আমার। এটা হচ্ছে 6, 15, 16। এটা হচ্ছে 6 বগি, দেখতে পাচ্ছেন। আমাদের সিট নাম্বার 15-16। আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমার প্রিয় ভিউয়ার্স, দর্শকবৃন্দু, আমরা আজকে আরেকটি জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি আর আমার এই যে মামু, আমার বন্ধু, আমার অল টাইম ট্যুর পার্টনার। তো আমরা আজকে রাত্রে 10:45-এর এই পদ্মা এক্সপ্রেস ট্রেনটির টিকিট কেটেছি। আমাদের এই বগি, এটা ঢাকা থেকে রাজশাহী যাবে। আমার জীবনে এই প্রথম রাজশাহী ট্যুর, এই জন্য অনেক এক্সাইটেড। এই প্রথম রাজশাহীতে যাচ্ছি, এর আগে কখনো রাজশাহী ট্যুর হয় নাই। তো সবাই তো বিভিন্ন জায়গায় যায়, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, সিলেট। রাজশাহী মূলত কেউ ঘুরতে যায় না। তো এই জন্য রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম। আর যেহেতু কখনো রাজশাহী যাওয়া হয় নাই, এই জন্য একটি আনন্দঘন ট্যুর হয়ে যাবে রাজশাহীর। তো সেই উদ্দেশ্যে আমি আর আমার বন্ধু, আমরা 2 জন রওনা দিলাম। তো এই ট্রেনটি প্রতিদিন, এই ট্রেনটি সপ্তাহে সম্ভবত একদিন ছাড়া প্রতিদিন রাত্রে 10:45-এ ঢাকা কমলাপুর থেকে ছেড়ে যায় এবং গিয়ে পৌঁছে রাজশাহী গিয়ে পৌঁছে ভোর 4টা বাজে। আমরা 15 আর 10-25 মিনিটের ভিতর ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে চলে আসলাম। এখানে প্রথম যাত্রা বিরতি।
40 মিনিট আমাদের ট্রেন এসে থামলো টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন ছেড়েছিল ঠিক 10:45, এখন বাজে 12:45। ঠিক 2 ঘন্টাতে আমরা টাঙ্গাইল এসে ঢুকলাম। এই মুহূর্তে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, পদ্মা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে। এখানে 3 মিনিটের যাত্রা বিরতি। একদল গায়ক এখানে গান পরিবেশন করছে। মামু কি বুঝছি যমুনা সেতু আসে নাই তো ওই যে এই পারে যমুনা সেতু। ঘড়িতে এখন ঠিক রাত্র 1টা বাজে। আমরা এখন যমুনা সেতুর পূর্ব পাশে, যমুনা রেল সেতুর পূর্ব পাশে অপেক্ষা করছি ইব্রাহিমাবাদ। এই যে হাইওয়ে, যমুনা সেতুর হাইওয়ে। ঘড়িতে এখন সময় রাত 1:20। আমরা এখন আছি সিরাজগঞ্জে এম মনসুর আলী স্টেশনে। এটা সিরাজগঞ্জ জেলায়। যমুনা সেতু পার হয়ে 10 মিনিট আসার পর আমরা এখানে আসলাম। আমরা এখন আছি সিরাজগঞ্জের এম মনসুর আলী স্টেশনে। এখানে 2 মিনিটের বিরতি দিল, তারপর আমাদের ট্রেন ছেড়ে দিল রাজশাহীর উদ্দেশ্যে। এম মনসুর আলী স্টেশন। ঘড়িতে এখন সময় ঠিক বরাবর 4টা, ঠিক 1 মিনিট এদিক সেদিকও না, ঠিক 4টা বাজে। আমাদের পদ্মা সিল্ক সিটি ধূমকেতু বনলতা এক্সপ্রেস, মানে মূলত পদ্মা এক্সপ্রেস এসে ভিড়ল রাজশাহী স্টেশনে। এই হচ্ছে রাজশাহী স্টেশন, দেখতে পাচ্ছেন। ভোর 4টা বাজে আমাদের ট্রেন এসে থামলো রাজশাহী স্টেশনে। একদম যথা সময়, 1 মিনিট এদিক সেদিক দেরি করে নাই।
ঢাকা, রাজশাহী, ঢাকা দেখতে পাচ্ছেন। জীবনে প্রথমবারের মতো রাজশাহীর মাটিতে পা দিলাম। বাংলাদেশের অনেক জায়গায় ঘোরা হয়েছে, কিন্তু কখনো রাজশাহী যাওয়া হয় নাই, রাজশাহী আসা হয় নাই। জীবনে প্রথম। আসলে এখন আজান দিচ্ছে, আজান শুনতে পাচ্ছি। মামা দাঁড়া, ছবি তোল। এটা থাক, ব্যাগগুলো।